বহুদিন পর এত খুশি হলাম। অনেক কষ্ট করে গানের জগতে বেঁচেছি। এই বার্ধক্যকালে তার সম্মান পেলাম। 2024 সালে পদ্মশ্রীতে সম্মানিত হওয়ার পর এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করেছিলেন বীরভূমের ভাদু লোকসঙ্গীত শিল্পী রতন কাহার। 88 বছর বয়সে এই পুরস্কার পেলেন তিনি। রতন কাহার মূলত ভাদু গানের শিল্পী। ভাদু গান গেয়েই শুরু করেছিলেন গানের জীবন। বীরভূমের সিউড়ির ভট্টাচার্য পাড়ার বাসিন্দা তিনি। বিখ্যাত অভিনেতা এবং সঙ্গীতশিল্পী পাহাড়ি সান্যাল তাকে নিয়ে গিয়েছিলেন আকাশবাণীতে। 1972 সালে তাঁর গান প্রথম রেডিওতে রেকর্ড করা হয়। পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন 77 টাকা 15 পয়সা। ভাদু ছাড়াও টুসু, ঝুমুর, আলকাপ গানেও খ্যাতি রয়েছে রতন কাহারের। প্রায় 2000 গান লিখেছেন তিনি। কাজ করেছেন দূরদর্শনেও। এক সময় আলকাপের দলে যোগ দিয়েছিলেন। যাত্রা দলে নারী চরিত্রে অভিনয়ও করেছেন। গান লোকের মুখে মুখে ফিরলেও অভাব তার নিত্যসঙ্গী। যে সম্মান পাওয়ার কথা ছিল তা তিনি পাননি। এমনই ঘটেছে তার গানের সঙ্গে। তার সবচেয়ে জনপ্রিয় গানটি বিভিন্ন শিল্পী মঞ্চে পরিবেশন করলেও হারিয়ে গিয়েছেন তিনি। স্বীকৃতি তো দূরের কথা, তার নাম পর্যন্ত রাখা হয়েছে আড়ালে। 1972 সালে লিখেছিলেন কালজয়ী গান বড় লোকের বিটিল। 1976 সালে গানটি রেকর্ড করেন স্বপ্না চক্রবর্তী। সেই সময় এই গান লোকের মুখে মুখে ফিরত। 2020 সালে এই গানের রিমিক্স করেন বলিউড র্যাপার বাদশাহ। মুম্বাইয়ের বাদশার গেন্দা ফুল ঝড় তুলেছিল। বাংলার লোকসঙ্গীত শিল্পী রতন কাহারের বড় লোকের বিটিল লাইন ব্যবহার করা হয়েছিল সেই রিমিক্সে, কিন্তু গানের স্রষ্টার কোনো রকম অনুমতি ছাড়াই। কারণ কেউ নাকি জানতেন না এই গান আসলে কার। গান প্রকাশের সময় গানটিকে প্রচলিত লোকগীতি বলে উল্লেখ করা হয় শুধুমাত্র। গানটি নিয়ে তুঙ্গে ওঠে বিতর্ক। পরে সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন বাদশাহ। তিনি বলেন এই গান রতন কাহারের তিনি জানতেন না। বাদশাহ বলেছিলেন, শুনেছি ওর অর্থনৈতিক অবস্থাও ভালো নয়, আমি ওকে সম্মান দিয়ে সাহায্য করতে চাই। পরে বাদশাহ রতন কাহারকে আর্থিক সাহায্য করেন। 2024 সালে বাংলা লোকগানের প্রবাদ প্রতিম শিল্পী রতন কাহারের পদ্মশ্রী সম্মান প্রাপ্তিতে সাধারণ গানপ্রেমী মানুষ এবং শিল্পীরা আনন্দিত এবং গর্বিত। জিও বাংলা তাকে জানায় শ্রদ্ধা ও প্রণাম। এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।